একটি মেয়েকেই জীবনের দ্বিতীয় জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করবে, যিনি নামাজ পড়বে এবং পরিবার কেন্দ্রিক, পরিবারকে নিয়ে ভাববে, পরিবারের বাইরে অন্য কোনো ভাবনা থাকবে না। আমি আসলে প্রথম রাত থেকেই আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানটাকে আমি অন্যভাবে কাজে লাগাইছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কারোর উপর রাগ করি সেটা আমার ভুল, কারণ আমি ক্ষমা করার মেন্টালিটিটা আমি আগে থেকে আমার ভিতরে আমি রেখেছি। সেই জায়গা থেকে আমি অন্য কারোর প্রতি আমার রাগ হয়নি, নিজের প্রতিও যে রাগ হয়েছে সেটা না। পরবর্তীতে ওই রাতটি শুধু একটা চিন্তা করেছি যে শেষ পর্যন্ত আমাকে জেলখানা পর্যন্ত আসতে হলো। জেলের কথা শুনেছি, আমি জেলের অভিনয় করেছি, জেল ফেরত অভিনয় করেছি বা কারাগারের অভিনয় করেছি, কিন্তু বাস্তবে সেই কারাগারেই সিদ্দিকুর রহমানের আজকে রাত্রি যাপন করতে হচ্ছে। রাতের বেলা যখন জেলখানার দ্বিতীয় গেট পার হয়ে ওখানে একটা গুনতি হয়, সিআইডিদের গুনতি, ওখানকার লোকাল সিআইডিতে, এবং গুনতির বিষয়টা অদ্ভুত, এবং ইমিগ্রেশনের মতো ওখানে চেক হয়, চেক আপ করে, কারণ মাদক নিয়ে প্রবেশ করে অনেকেই। সেগুলো করার পরে যখন ভিতরে গেলাম, আমার একটা অনেক আগের একটা বন্ধু যে ডিজিএফআই চাকরি করতো, সে ওখানে দেখি যে সিআইডির চিফের দায়িত্ব পালন করে, সেই জন্য আমাকে অন্যদিকে ভাবতে দেওয়া হয়।